সংখ্যালঘু বাড়িতে আজকে আপনি এসছেন মধ্যাহ্নভোজ সারার জন্য বা সেরেছেন, কেমন লাগলো, কেমন অনুভূতি? কেবলমাত্র তো শোনা যাচ্ছে যে বিজেপি নাকি হিন্দুদের একটা দল। এই যে কথাটা যারা বলে তারা শুধু রাজনৈতিক ফায়দা লোটার জন্যই বলে। বিজেপি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস, এটা হচ্ছে বিজেপির মূল মন্ত্র। শুধু বঙ্গবাসী নয়, শুধু ভারতবাসী নয়, বিজেপি বিশ্ববাসীর কথা ভাবে। আপনারা দেখুন, যখন আমাদের লকডাউন ছিল, তখন থেকে এখন পর্যন্ত গরিব কল্যাণ যোজনা আমার বিশ্বপ্রিয় মোদিজি 82 কোটি মানুষকে খাদ্য দিয়ে বাঁচিয়ে রেখেছেন, দিচ্ছেন। এখানে কি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কোনো ভেদাভেদ তিনি করেছেন? 140 কোটি ভারতবাসীকে ডবল ভ্যাকসিন দিয়ে আমাদের করোনা মুক্ত করেছেন, করোনার ভয় মুক্ত করেছেন। শুধু তাই নয়, বহু ইসলাম রাষ্ট্রে বিনে পয়সায় ভ্যাকসিন পাঠিয়েছেন তিনি, লাখ লাখ ভ্যাকসিন তিনি পাঠিয়েছেন। এই কথাগুলো যারা বলে যে বিজেপি শুধু হিন্দুবাদী দল, হিন্দুত্ববাদী দল, এরা এরা হচ্ছে একটা তকমা লাগিয়ে দিতে চায়। মাননীয় মুখ্যমন্ত্রী বরং উনি ক্ষমতা পাওয়ার পরে হিন্দু মুসলমানের ভিতরে ওনার কর্ম এবং বাক্যের মধ্যে দিয়ে এমনভাবে ডিভাইডেড সৃষ্টি করে দিয়েছে, এরকম ডিভাইডেড কোনোদিন ভারতবর্ষে ছিল না। এসেই উনি প্রথম ইমাম ভাতা করে দিলেন। ইমাম ভাতা করতে গেলে পুরোহিত ভাতা করতে হয় না, এটা ঠিক করেননি। উনি ঝট করে বলে বসলেন মুসলমানরা আমার দুধের গাই। এই যে কথাগুলো উনি ঝট করে বলে বসলেন, মুসলিম ভোট যেন ভাগ না হয়, আমাকেই দিতে হবে, আমি একমাত্র মুসলমানদের পাহারাদার। একটা মুখ্যমন্ত্রী এটা বলতে পারে? একটা প্রধানমন্ত্রী তিনিই কখনো বলতে পারবেন কি আমি হিন্দুদের পাহারাদার? তিনি ভারতবাসীর সকলের চৌকিদার। আমি অসীম সরকার হরিণঘাটার এমএলএ, আমি কি শুধু হিন্দুর এমএলএ? এটা হয় কখনো? তাহলে রাজনৈতিক দল কখনোই, বিজেপি দল কখনোই শুধু একটা সম্প্রদায়ের জন্য নয়, সবার কথা ভাবে, সবকা সাথ সবকা বিকাশ, এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। এর বিরুদ্ধে যারা বলেন তারা তাদের রাজনৈতিক ফায়দা লোটা ছাড়া অন্য কিছু নয়। সন্দেশখালি নিয়ে যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি দুজনাই বলছে যে শুভেন্দু অধিকারীর কারসাজিতে এটা হয়েছে। এ বিষয়ে আপনি কি বলবেন? যদি কারো কারসাজিতে কোনো কাজ হয়ে থাকে তাহলে তো সেটা কোর্টে তদন্ত হতো। আমাদের সবার উপরেই তো আদালত। আমি যদি কোনো কারসাজি করে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করে আপনাকে ফাঁসাই, তাহলে আমি যে এভিডেন্স তৈরি করব সে এভিডেন্স তো ফলস হবে। এভিডেন্স তো কখনো অরিজিনাল হতে পারে না, পারে কি? তাহলে হয়তো আপনাকে আপাত দৃষ্টিতে আমি আমার শক্তি বলে গ্রেপ্তারও করতে পারি, মনে করুন, কিন্তু এভিডেন্স না থাকলে আপনি কিন্তু খালাস পেয়ে যাবেন। যদি শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি কোনো চক্রান্ত করে থাকে, যদি, তাহলে সেটা বুঝবে আদালত। এই জন্য মায়েরা সেখানে কেন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড নিয়ে নেমেছিল? ওরা তো তখনও বলেছিল অভিনয় করবার জন্য বিজেপি চক্রান্ত করে বহিরাগত মায়েদের ওখানে নিয়ে এসেছে। এমনকি কি বাজে কথাটা বলেছিল যে যেটা নিষিদ্ধ পল্লী রমণী পর্যন্ত নিয়ে এসেছে। যার যে ভিডিও সন্দেশখালি হয়েছে, এটা সারা পৃথিবীর কলঙ্ক, শুধু বাংলার কলঙ্ক নয়, মনুষ্য জাতির কলঙ্ক। এটা মেনে নেওয়া যায় না কখনো। অসীমবাবু, গতকালকে আমরা একটা অভিযোগ পেয়েছি, যেটা হচ্ছে এসডিও অফিসে অভিযোগ জানিয়েছেন স্বপন দেবনাথ এবং হচ্ছে রাজকুমার পাণ্ডে যে ইভিএমে কারচুপি হয়েছে। কি বলবেন? দেখুন, উনি বুঝতে পেরেছেন যে এবার ওনারা পূর্ব বর্ধমান সিটে হারছে। উনি ওনার সুপ্রিমোর কাছে একটু পরিষ্কার থাকবার জন্য, অত্যন্ত সুচতুর মানুষ তো, হেরে যাবে এটা উনি বুঝতে পেরেছেন 200%, যে এবার আর পূর্ব বর্ধমানে ওই জোড়া ফুল থাকছে না, এবার পদ্ম ফুল ফুটছে। এই জন্যে উনি একটা ভাওতাবাজি দিলেন, আমি সুপ্রিমোকে বলবো আমি তো আগেই বলেছিলাম, এই জন্য আমি তো আগেই এসডিওর কাছে লিখিত দিয়েছিলাম। ইভিএমে যদি কোনো কারচুপি হয়ে থাকে, উনি আদালতে যাচ্ছেন না কেন? আইন আছে, আদালত আছে। উনি যদি
ওনার কনফিডেন্স যদি থাকে যে হ্যাঁ এই বিয়ে মেয়ে তার চুপি হয়েছে, উনি যদি বুঝে থাকেন সঠিক, তাহলে এক্ষুনি উনি আদালতে যান, কোর্টের দ্বারস্থ হন। এটাই তো নিয়ম। এটা যাবেন না উনি, তার মানে উনি একটা ভাওতাবাজি কথা বললেন, ফলস একটা কথা বললেন, শুধু ওনার সুপ্রিমোর কাছে পরিষ্কার থাকার জন্য উনি বুঝে গেছেন হেরে যাবে, হেরে যাবে, হেরে যাবে, গোহারা হারবে। মানুষ আর তৃণমূলকে ভোট দেবেন না, মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে, মানুষ চাকরি চুরির বিরুদ্ধে ভোট দেবে, মানুষ গরু পাচারের বিরুদ্ধে ভোট দেবে, মানুষ কয়লা চুরির বিরুদ্ধে ভোট দেবে, মানুষ ধর্ষকদের বিরুদ্ধে ভোট দেবে। এটা উনি বুঝতে পেরেছেন। এই জন্য উনিও তো কি কি করেছেন সেটা ভবিষ্যতে আপনারা জানতে পারবেন। কয়েকটা কথা বলুন না যে কি করেছে। আমি এখন কিছুই বলবো না, যখন এটা প্রমাণ সাপেক্ষে আপনারা পাবেন তখন আপনারাই দেখতে পারবেন। আমি আগে আগে বলে কোনো লাভ নেই। এটা তো তৃণমূলের জেতা সিট ধরুন, তা এবারে কি মানে একদমই আপনি দেখবেন হারবেই, কারণ জনগণ জনমন মানুষ কিন্তু হয়েছে সচেতন। মানুষ চোখের সামনে টাকার পাহাড় দেখেছে, কিভাবে দুর্নীতি হয়েছে। এত দুর্নীতি দেখার পরে কেউ আর ভোট দেয়? একদম ভোট দেবে কারা? একেবারে চটি চাটা যারা, বুঝতে পারছেন, এবং যারা জানবে যে আমি ভোট না দিলে আমারও অনেক রকমের ঝামেলা হবে, আমার বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে, বা আমি চুরির লাইসেন্সটা আমার নষ্ট হয়ে যাবে, তারাই দেবে। জনগণ থাকবে না তৃণমূলের সঙ্গে। তৃণমূল নামক দলটাই উঠে যাবে। আপনি লিখে নেন আমার কাছে। না, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারাও তো ভোট দেবে বলছেন। এই তো আর এক ঝামেলায় ফেললেন আপনি। এই লক্ষ্মীর ভান্ডার উনি যা করেছেন এটা মানুষে করে? লক্ষ্মী কখনো এসসি আর জেনারেল হয়? এসসি লক্ষ্মী, জেনারেল লক্ষ্মী, দুই রকমের লক্ষ্মী, দুই রকমের ভাতা। আমরা আনবো দেখবেন অন্নপূর্ণা যোজনা। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সমস্ত ঘরের মায়েদের আমরা লক্ষ্মী জ্ঞান করি, এবং আমরা ৩,০০০ টাকা করে সমস্ত মায়েদের ব্যাংকে আমরা অন্নপূর্ণা যোজনায় দেবো। আমরা কখনো এসসি আর ওই জেনারেল লক্ষ্মী ভাগ করবো না। এটা বাজে ব্যাপার।